আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে একটা বিশেষ ধরনের বল, টান বল। এই টান বলটা কি এবং এই জিনিসটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আজকে বোঝার চেষ্টা করব। চলো দেখি টান বল আসলে কি, এর সংজ্ঞায় আসলে কি বলা হয়। সংজ্ঞায় বলা হচ্ছে যে বল কোনো বস্তু কাছে টানার চেষ্টা করে, যে বল কোনো বস্তুকে কাছে টানার চেষ্টা করে তাকে বলা হয় টান বল। এটাকে ইংরেজিতে বলা হয় টেনশন ফোর্স। তোমরা হয়তোবা এমনি স্বাভাবিকভাবে সাধারণ বাংলায় বললেও জিনিসটা বুঝতে পারো, টান মানে হচ্ছে কোনো বস্তুকে কাছে টানার চেষ্টা করা। তো ফিজিক্সের ভাষাতে আসলে মূলত সংজ্ঞাটা এইভাবে আসে যে যে বল কোনো বস্তুকে কাছে টানার চেষ্টা করে তাকে বলা হয় টেনশন ফোর্স বা টান বল। তো এই ক্ষেত্রে তোমাদের যে অঙ্কগুলো মূলত এই অধ্যায় থেকে বা এই টান বলের উপর থেকে আসে, তখন যে অঙ্কগুলো আসে সেগুলো মূলত তোমরা দেখবো সবসময় একটা বস্তু উপর থেকে ঝুলছে, আর সেখানে সুতার উপরে ঝুলে মূলত সেই বস্তুর উপর থেকে ওই সুতার উপর যে টানটা কাজ করতেছে সেই জিনিসটা আমাদের বের করতে হয়। তো এখন বিষয় হচ্ছে, আমার সংজ্ঞার মাধ্যমে বললাম যে যেই বল কোনো বস্তুকে কাছে টানার চেষ্টা করে সেই বলকে টান বল বলা হয়। আবার একটা বস্তু যদি সুতার মাধ্যমে উপর থেকে ঝুলিয়ে দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে এখানে কোথায় আসলে এই বস্তুটাকে টানা হচ্ছে কাছে, তো এই জিনিসটা বুঝতে হলে আমাদের মূলত এখানে অভিকর্ষ বলটাও মাথায় রাখতে হবে। তোমরা আগে পড়ে আসছো যে সাম্যের দিক থেকে বল দুই রকম হয়। এক নাম্বার হচ্ছে সাম্য বল, আর দুই নাম্বার হচ্ছে অসাম্য বল। এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই জিনিসটা ভালো মতো বুঝতে হবে। সাম্য বল মানে কি? যখন একাধিক বল ক্রিয়া করে এবং সবগুলা বলের লব্ধি শূন্য হয় তখন তাকে বলা হয় সাম্য বল। মানে বিষয়টা এরকম, ধরো এখানে একটা বল রেখে দিলাম আমি, তো পিছন থেকে সামনের দিকে ধরো 10 নিউটন বলে ধাক্কা দেওয়া হচ্ছে, আবার ঠিক সামনে থেকে যদি পিছনের দিকে 10 নিউটন বলে উল্টা দিকে ধাক্কা দেওয়া হয়, তাহলে এই বস্তুর উপরে নেট ফোর্স বা লব্ধি বল কিন্তু শূন্য হবে। মানে এই বস্তুটার কোনো রকম ত্বরণ ঘটবে না, বেগের কোনো পরিবর্তন হবে না। তো এইরকম ঘটনা যখন ঘটে তখন সেটাকে বলা হয় সাম্য বল। আর যদি একাধিক বল ক্রিয়া করে কিন্তু যদি লব্ধি বল শূন্য না হয়, নেট ফোর্স শূন্য না হয়, তাহলে ওই বলটাকে বলে অসাম্য বল। বিষয়টা কিরকম? ধরো এখানে 10 নিউটন না দিয়ে আমি যদি 100 নিউটন দিতাম, তাহলে সামনের দিকে 100 নিউটন আর পিছনের দিকে 10 নিউটন, এখানে কি নেট ফোর্স শূন্য হচ্ছে? মোটেও না। এখানে কিন্তু নেট ফোর্স পাওয়া যাচ্ছে হচ্ছে +90 নিউটন। তো এই 90 নিউটন বলের কারণে কিন্তু এই বস্তুটা সামনের দিকে প্রভাবিত হবে, বস্তুর ত্বরণ ঘটবে। তাহলে ওখানে অবশ্যই এখানে কিন্তু সাম্য বল পাওয়া যায়নি, এখানে অসাম্য বল ক্রিয়া করছে। তো যখন একটা বস্তুকে উপর থেকে ঝুলায় দেওয়া হয় নিচের দিকে তখন কি ঘটে? এখানে কিন্তু এই বস্তুটাকে যেহেতু সুতা দ্বারা ধরে রাখা হয়েছে, তো এই বস্তুটাকে অবশ্যই পৃথিবী তার অভিকর্ষ বলের মাধ্যমে নিচের দিকে টানছে, খুব স্বাভাবিক। ধরো এইখানে ভূমি আছে, এটা ভূমি, তো এই বস্তুটাকে যেহেতু ঝুলায় রাখা হয়েছে, বস্তুটাকে অবশ্যই এম ভরের একটা বস্তু মনে করো, অবশ্যই পৃথিবী নিচের দিকে টানবে। তাহলে এই দিকে একটা বস্তুর ওজন, যেটাকে আমরা বলি আর কি ডব্লিউ, এই ডব্লিউ সমান mg, এই বলটা নিচের দিকে ক্রিয়া করতেছে। এখন যেহেতু উপর থেকে এই বস্তুটাকে ঝুলায় দেওয়া আছে, মানে সুতা দিয়ে বেঁধে রাখা আছে, তাহলে এই সুতার কারণে কিন্তু এই বস্তুটা একদম নিচের দিকে পৃথিবীর পৃষ্ঠে এসে পড়তে পারছে না। তখন কি হচ্ছে? এই সুতাটা যে পরিমাণ বস্তুটা ওজন ক্রিয়া করছে নিচের দিকে যাওয়ার জন্য, ঠিক ওই পরিমাণ বল দ্বারা উপরের দিকে কিন্তু বস্তুটাকে টেনে ধরে রাখছে। তো এই যে ঊর্ধ্বমুখী যে বল, এই বলটাকে বলা হয় হচ্ছে টেনশন ফোর্স। কি বলা হয়? টেনশন ফোর্স। তাহলে এইটাই হচ্ছে আমাদের টান বল। এই ঊর্ধ্বমুখী যে বলটা ক্রিয়া করছে এখানে সেটাই হচ্ছে টান বল। তাহলে এই বস্তুটা এখানে কিভাবে আছে একটু ভালো করে খেয়াল করো। এখানে স্থির আছে কেন? কারণ নিম্নমুখী যে বল মানে বস্তুর ওজন সেটা এবং ঊর্ধ্বমুখী বল এই টান বল দুইটা কিন্তু সমান এখানে। তার মানে ওজন এবং টান বল পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করে এখানে একটা সাম্য বল তৈরি করছে, যার ফলে এই বস্তুটা উপরের দিকে উঠে যাচ্ছে না, নিচের দিকেও নেমে আসছে না। যদি সাম্য বল এখানে তৈরি না হতো সেই ক্ষেত্রে অবশ্যই বস্তুটা উপরে বা নিচের দিকে যেত। মনে করো এই টান বল, সুতার যে টান বল, ধরো এই বস্তুটা হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তু, আর এখানে একটা ধরো আমরা চিকন সুতা দ্বারা যদি বস্তুটাকে ঝুলিয়ে দিতাম, তাহলে বস্তুর যে পরিমাণ ওজন নিচের দিকে ক্রিয়ারত থাকবে তার তুলনায় এখানে যে টান বলটা ওই সুতা তৈরি করতে পারবে সেটা কিন্তু খুবই কম হবে। যার ফলে কি হবে? যে 5 কেজি ভরের ওই বস্তুটা সুতা ছিঁড়ে নিচের দিকে পড়ে যাবে। কিন্তু যদি এরকম হয় কখনো যে ধরো এখানে 5 কেজি ভরের একটা বস্তু আছে, আমি এখানে একটা অনেক মোটা রশি দ্বারা বস্তুটাকে ধরে রাখছি এবং উপর দিয়ে টেনে তোলার চেষ্টা করছি, সেক্ষেত্রে কি হবে? যে এই বস্তুটার ওজনের তুলনায় কিন্তু উপরের দিকে যেহেতু আমি টেনে তোলার চেষ্টা করতেছি, সেক্ষেত্রে কিন্তু বস্তুটা কিন্তু উপরের দিকে একটা নেট ফোর্স পাবে, মানে ঊর্ধ্বমুখী যে বল টান বলটা বেশি হবে, যার ফলে এই বস্তুটা উপরের দিকে উঠতে শুরু করবে। তাহলে টান বল মানে হচ্ছে মূলত আমরা যেগুলো নরমালি এক্সপেরিয়েন্স করি সেগুলো হচ্ছে সব ক্ষেত্রেই প্রায় সাম্য বল হয়ে থাকে। যদি অসাম্য বল হয় সেক্ষেত্রে কিভাবে হিসাব নিকাশ করা লাগে সবকিছু আমরা জানতে পারবো, সমস্যা নাই। তো এইটা একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বল অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, এবং এই ম্যাথটা কিন্তু এই ক্লাস 10 এর 9 10 এর ছেলেমেয়েরা কিন্তু খুবই ভয় পায়।
তো আমরা চেষ্টা করব এর পরবর্তী যে ক্লাসটা হবে সেখানে এই টান বলের ম্যাথটা কিভাবে করতে হয়, এখানে ত্বরণ নির্ণয়, বল নির্ণয়, যা যা নির্ণয় করতে হয় সবকিছু কিভাবে করা লাগে পরবর্তী ওই ভিডিওটাতে আমরা ডিটেইলে বলার চেষ্টা করব। আশা করছি তোমরা টান বল জিনিসটা কি সেই জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো। পরবর্তী ক্লাস পর্যন্ত আমাদের চ্যানেল এবং পেজে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো।